আজকে আমরা বানাবো বাঁধাকপির তরকারি। এই জন্য আমরা বাঁধাকপিটা কেটে নিয়েছি সরু সরু করে, আর আলু কেটে রেডি করে রেখেছি। অন্যদিকে মশলার জন্য আমরা নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোটা জিরে, এলাচ এবং এর সিনামন পাউডার, মানে দারচিনির পাউডার। দারচিনিটা এমনি থাকলে আপনারা এমনি গুঁড়ো করেও এর ওপর দিয়ে দিতে পারেন। আমরা প্রথমেই প্যানটা গরম করে নিলাম, গ্যাস অন করে প্যানটা গরম করে নিলাম। এবার আমরা ইউজ করব জীবর মাস্টার্ড অয়েল কোল্ড প্রেস কাচ্চি ঘানি। তেলটা খুবই কম দেব, অল্প তেলে রান্না হবে, যেহেতু আমরা আবার একটু কনসিয়াসলি রান্না করি। ব্যাস এইটুকু তেলেই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমরা এতে প্রথমে দেব জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেব। আমাদের জিরে ফোড়নটা বেশ পুড়ে গেলে তারপরে আমরা এর মধ্যে বাঁধাকপি এবং আলুটা দিয়ে দেব। আমরা কিন্তু ভাজবো না, অল্প তেলেই সেদ্ধ হবে। আলু এবং বাঁধাকপি দিয়ে দিলাম। এইবারে আমরা অল্প নুন এবং অল্প হলুদ দিয়ে এটা বসিয়ে রেখে দেব। নুন দিলাম এবং দিয়ে এটা বসিয়ে রেখে দিলাম। এটা একদম চাপা দিয়ে বসিয়ে রাখবো যাতে এটা জল ছেড়ে যায় এবং সেই জলেই সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা। বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, এতে আমরা আর একটু হলুদ দিয়ে দিলাম। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা টমেটো, কাঁচা লঙ্কা, কিছু এলাচ, আর এলাচটা দিইনি এখনো, দুটো এলাচ এবং আদা পেস্ট করে নেব। এর সঙ্গে অল্প জিরেও দিয়ে দেব। গোটা জিরেও দিয়ে দেব। আমাদের বাঁধাকপি সেদ্ধ হয়ে এসেছে, এবার আমাদের মশলাটাও বাটা হয়ে গেছে। এবার এই বাটা মশলাটা আমরা বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষে নেব বাঁধাকপিটা। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নেব। বাটা মশলা দিলে স্বাদটা একটু ভালো হয়। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন।
আমাদের কিন্তু ওইটুকু তেলেই রান্নাটা হচ্ছে। এবার আবার আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং মশলাটার সঙ্গে বাঁধাকপিটা কষতে দিলাম। বাঁধাকপির তরকারি অলমোস্ট রেডি। এবার আমরা এতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আর এর ওপর থেকে আমরা সিনামন পাউডার দিয়ে দেব। ব্যাস, ঘি গরম মশলা দিয়ে আমাদের বাঁধাকপির তরকারি একদম তৈরি।